শিক্ষার্থী, বিশেষ করে যারা 25-এর পরীক্ষা দিচ্ছেন তাদের যে পুরোনো সিলেবাসে ন্যারেশন বা স্পিচ আছে, এই স্পিচ অনেকেই ভয় পায়। ন্যারেশন করতে গেলে অনেকের গায়ে জ্বর এসে যায়। তো আজকে আমি শর্টকাট টেকনিকে রাজশাহী 2020 সালের এই ন্যারেশনটি সমাধান করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমাদের ন্যারেশনে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে আগে প্রশ্নটা পড়তে হবে। এখান থেকে স্পিকার এবং লিসেনার এই দুইটি বিষয় আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে, শনাক্ত করতে হবে। তারপরে তাহলে আমাদেরকে ন্যারেশন করা আমাদের কাছে খুব ইজি হবে। তো প্রথমে আমি প্রশ্নটা পড়তেছি অর্থ সহকারে। Where do you like to go? said the ticket officer. আপনি কোথায় যেতে চান? said the ticket officer. কথাটি বললেন টিকেট অফিসার। To রাজশাহী said the lady. রাজশাহী যেতে চাই, এই কথাটি বলছেন লেডি। এবার বলছে how many tickets do you need to buy and of this class? আপনার কয়টি টিকিট প্রয়োজন এবং কোন ক্লাসের টিকিট কিনবেন? তাহলে এই কথাটি কে বলছে? এখানে স্পিকার বা লিসেনার নাই। তারপরে আরেকটি কথা আছে, তারপর বলছে 3 ফার্স্ট ক্লাস টিকেট, আমি 3টা প্রথম শ্রেণীর টিকিট কিনবো। এইখানে কথাটি কে বলছে? এখানে স্পিকার নাই। তারপর আবার ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শুরু মানে স্পিকার ও বক্তার কথা শুরু। এবং here are the tickets and they will cost you 3000 টাকা। এই কথাটাও কে বলছে? এখানেও কোনো স্পিকার নাই। এখানে আমাদেরকে এই কথার টোন ধরে বুঝতে হবে যে আসলে কোন টাকার কথা। প্রথম থেকে আমরা এখন আবার শুরু করি। তো প্রথমে আমাদের এই যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার এই ভিতরের অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, বাইরের অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই যে সেট টু সেট থাকে, রিপোর্টিং ভার্বে স্পিকার এবং লিসেনার থাকে। তো প্রথমে আমরা পড়ে নিই, where do you like to go said the ticket officer। এই কথাটা বলছে টিকেট অফিসার, তিনি হচ্ছে স্পিকার মানে বক্তা। পরের লাইনে বলছে টু রাজশাহী, উত্তর দিচ্ছেন যে আমি রাজশাহীতে যাব বা রাজশাহী যেতে চাই, said the lady। এই সেন্টেন্সের স্পিকার হচ্ছে লেডি। তাহলে এটা বোঝা যায় যে প্রথম সেন্টেন্সের স্পিকার যদি টিকেট অফিসার হয়, এখানে দুজনের মধ্যে কথা হচ্ছে, তাহলে লিসেনার অবশ্যই হবে দ্য লেডি। অর্থাৎ যদি প্রশ্নটা এরকম থাকতো, the ticket officer said to the lady where do you like to go, তখন বুঝতে সুবিধা হতো। তো আমরা বুঝে নেব যে একটা গানের কথা আছে, সব কথা বলে গালি নয়, কিছু কথা বুঝে নিতে হয়। তো প্রথমে আমরা স্পিকার যেটা আছে আমরা লিখলাম the ticket seller, এটা আমরা লিখে নিলাম the ticket seller। স্পিকার সব সময় প্রথমেই লিখতে হবে, একদম শুরু করতে হবে স্পিকার দিয়ে। স্পিকার লিসেনারে কোনো পরিবর্তন নেই। ন্যারেশনে 5টা বিষয়ের পরিবর্তন হয়। নাম্বার 1 সেট টু সেট, এই সেটটা পরিবর্তন হবে। ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স, যেহেতু এখানে একটা দাদুর লাঠি আছে, দ্যাট মিন্স কোশ্চেন মার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেট টু সেটের পরিবর্তে আমরা আস্ক লিখব, তারপর আমরা লিসেনারটা বসাবো। যেহেতু টিকেট অফিসার আর লেডি দুই পাশে দুজন আছে, এদের মধ্যে কথা হচ্ছে, যেহেতু কথাটা টিকেট অফিসার বলছে তাহলে লিসেনার লেডি হবে। আমি দা লেডি লিসেনারটা এখানে লিখলাম। এবার কাজ হচ্ছে আমাদের স্পিকার লিসেনার বসানো হয়ে গেল। প্রথম পরিবর্তন হচ্ছে সেট টু সেট, সেট টু সেট পরিবর্তন করলাম। এবারে কাজ হচ্ছে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড, ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের জয়নিং ওয়ার্ড হয় দুইটা, ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। যেহেতু এখানে একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ডগুলো কি? ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয়। হু, হুম, হুইচ, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার। এই ডাব্লিউএস ওয়ার্ড যেহেতু এখানে আছে হোয়ার, এটাই আমি জয়নিং ওয়ার্ড দিলাম ন্যারেশনের ইন্টারোগেটিভের। জয়নিং ওয়ার্ডের পরে আফটার জয়নিং ওয়ার্ড 3 টার্মস উড বি চেঞ্জ। জয়নিং ওয়ার্ডের পরে 3টা শব্দ পরিবর্তন করতে হয়, মানে 3টা বিষয়। পারসন, ভার্ব, সময় স্থায়ী সূচক ওয়ার্ড। যেহেতু এখানে পারসন আছে ইউ, সেকেন্ড পারসন would be changed according to listener, second person listener অনুসারে পরিবর্তন হয়। এই সেন্টেন্সের লিসেনার হচ্ছে লেডি, তাই আমরা ইউটাকে লেডি লিখে নেব। যেহেতু লেডি একজন মহিলা বুঝতেছি, তাই আমরা এখানে শি লিখলাম। ইন্ডিকেট করার প্রয়োজন নাই, কারণ একজন হচ্ছে লেডি আর একজন টিকেট অফিসার। আমরা যদি লেডিকে শি, তো শি ধরে নেই, আর অফিসারকে আমরা হি ধরে নেব, তাই ইন্ডিকেট করার প্রয়োজন হবে না। পারসনের পরে আমরা ভার্ব পরিবর্তন করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম ভার্ব পরিবর্তন হওয়ার কথা, কিন্তু ডু ডাজ থাকলে প্রথম ভার্বটা পরিবর্তন না করে আমরা দ্বিতীয় ভার্বটা পরিবর্তন করব।
দ্বিতীয় ভার্ব আছে লাই। আমরা টেন্সের ন্যারেশনে বিশেষ করে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়রা টেন্সের পরিবর্তন করে, জন্য স্টুডেন্টদের ন্যারেশন করতে যে সেন্স থাকে না, তাই আমরা টেন্স পরিবর্তন না করে আমরা এভাবে ধরো ভিওয়ান থাকলে ভিটু লিখবো, ভিটু থাকলে হ্যাড প্লাস ভি3 লিখবো। এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের বোঝা সহজ হবে। তো এখানে যেহেতু লাইকটা ভিওরে আছে, আমরা এটা ভিটু করব। তো এর ভিটু হচ্ছে হবে লাইক। টুর পরের যে ভার্ব থাকে, মোডালের পরের ভার্ব আর ডু ডাজ ডিড এর পরের ভার্বটা পরিবর্তন করতে হয় না, টুর পরের ভার্বটা পরিবর্তন করলাম না। ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ, এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। নেক্সট ওয়ান, আবার ইনভার্টেড কমা শুরু, দ্যাট মিন্স স্পিকার বা বক্তার কথা শুরু। টু রাজশাহী, এখানে এটা আসলে কোন সেন্টেন্স বোঝা যাচ্ছে না। টু রাজশাহী আগের সেন্টেন্স এরকম যদি থাকে, কোন সেন্টেন্স যদি একদম পূর্ণাঙ্গ না থাকে, একটা ফ্রেজ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আগের সেন্টেন্সটা বলা। হোয়াই ডু লাইক টু গো, এখানে বলছে টু রাজশাহী, তার মানে আই উড লাইক টু গো বা আই লাইক টু গো রাজশাহী, আই লাইক টু গো রাজশাহী। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? আই লাইক, এখানে এই দুটো জিনিস উজ্জ্ব আছে, সাবজেক্ট এবং ভার্ব। এটা যদি ধরে নেই আই লাইক, এখানে যদি আমরা আই এবং লাইকটা যদি আমরা ধরে নেই, তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যায়। কি সেন্টেন্স হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় আই, উই, ইউ, হি, শি, ইট, দে দিয়ে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো এই কথাটা কি বলছে? আই লাইক টু রাজশাহী, সেড দ্য লেডি, এখানে স্পিকার আছে দ্য লেডি। আমাদের প্রথম কাজ হচ্ছে স্পিকার লেখা। মনে রাখতে হবে ইনভার্টেড কমা শুরু মানে স্পিকার বা বক্তার কথা শুরু হতে পারে আগের বক্তা অথবা নতুন বক্তা। যেহেতু নতুন বক্তা দ্য লেডি নাম দেওয়া আছে, আমরা এখানে লিখলাম দ্য লেডি। স্পিকার লেখার পরে প্রথম কাজ হচ্ছে সেড টু সেড পরিবর্তন করা। ন্যারেশনের পাঁচটি পরিবর্তন হয়। এক নম্বরে সেড টু সেড, দুই নম্বরে ইনভার্টেড কমা উঠে জয়েনিং ওয়ার্ড, তিন নম্বরে পার্সন পরিবর্তন, চার নম্বরে ভার্ব পরিবর্তন, পাঁচ নম্বরে সময় সাপেক্ষ ওয়ার্ডের পরিবর্তন। তো এখানে সেড টু সেড পরিবর্তন হবে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে। আই রিপিট, সেড টু সেড পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে। এখানে আমরা সেন্টেন্সটা আগের সেন্টেন্স অনুসারে সেন্টেন্সটা তৈরি করে নিলাম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই সেড টু সেড এর পরিবর্তে লিখতে হয় টোল্ড অথবা রিপ্লাইড। যেহেতু প্রশ্ন করেছে উত্তর দিচ্ছি আমরা, তাই আমরা এখানে টোল্ড না লিখে রিপ্লাইড লিখব। রিপ্লাইড লেখার পরে সেড টু সেড এর পরিবর্তন করার পরে আমরা লিসেনার লিখব। লেডি স্পিকার, তাহলে লিসেনার কি হবে? আলটিমেটলি লিসেনার হবে দা টিকেট সেলার। টিকেট সেলার। দ্বিতীয় কাজ হচ্ছে ইনভার্টেড কমা উঠে জয়েনিং ওয়ার্ড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ এর জয়েনিং ওয়ার্ড হচ্ছে দ্যাট। দ্যাট লিখলাম। জয়েনিং ওয়ার্ডের পরে তিনটা ওয়ার্ডের পরিবর্তন হয় পারসন। প্রথমে হচ্ছে পারসন। পারসন ইনভার্টেড কমার ভিতরে মনে রাখতে হবে এইভাবে ইনভার্টেড কমার ভিতরে তিনটি বিষয়ের পরিবর্তন হয়। পারসন, ভার্ব, সময় সূচক ওয়ার্ড যদি থাকে। তবে পারসন আছে আই, ফার্স্ট পারসন উড বি চেঞ্জড অ্যাকর্ডিং টু লিসেনার। ফার্স্ট পারসন লিসেনার অনুসারে, ফার্স্ট পারসন উড বি চেঞ্জড অ্যাকর্ডিং টু স্পিকার। ফার্স্ট পারসন স্পিকার অনুসারে পরিবর্তন হয়। ফার্স্ট পারসন স্পিকার অনুসারে পরিবর্তন হয়। যেটা এখানে ফার্স্ট পারসন স্পিকার অনুসারে পরিবর্তন হবে, স্পিকার হচ্ছে দ্য লেডি, তাই আমরা আই এর পরিবর্তে লেডি যেহেতু মহিলা শি নিলাম। পারসনের পরে ভার্ব পরিবর্তন করব, যেহেতু এখানে লাইক ভিওন আছে, ভিওন থাকলে আমরা ভিটু লিখব। লাইক এর ভিটু হচ্ছে লাইক, আমরা লাইক নিলাম। পরে যা আছে টু রাজশাহী, আর কোনো পরিবর্তন নাই, রাজশাহী। থার্ড পারসন, এই নাম পারসনের কোনো পরিবর্তন হয় না, রাজশাহী। থার্ড পারসন কে আমি মজা করে বলি নাম পারসন। ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ। আমরা কি এখানে ফুল স্টপ আপাতত দিব, পরে দেখি আবার করি। আবার ইনভার্টেড কমা শুরু মানে স্পিকার বা বক্তার কথা শুরু হতে পারে আগের স্পিকার বা আগের বক্তা অথবা নতুন স্পিকার বা নতুন বক্তা। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড টু বাই এন্ড হুইচ অফ ক্লাস? আপনার কয়টা টিকিট প্রয়োজন, কয়টা টিকিট মানে প্রয়োজন এবং আপনারা কোন ক্লাসের টিকিট আর কি কিনবেন সেটা বুঝিয়েছেন। তো এই কথাটা কার? এই কথাটা হচ্ছে টিকিট অফিসারের। এখানে টিকিট অফিসার, এখানে একটা উজ্জ্ব আছে। ওই যে আমরা বলছিলাম বাংলা সিনেমার কথা, গান সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। দা টিকিট, টিআইসি টিকিট সেলার, এখানে এই কথাটা উজ্জ্ব আছে। স্পিকার
তো কল্পনার স্পিকারকে আমরা বাস্তবে রূপ দেব। এখানে আমরা লিখব দা টিকেট টিআইসি কেইটি টিকেট সেলার। স্পিকারটা লেখার পরে আমাদের কাজ হচ্ছে ওই যে ন্যারেশনের পরিবর্তন, এখানে তো সেট দা টিকেট সেলার এভাবে আছে, এই সেটটা পরিবর্তন করতে হবে। তো সেট পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে। এই সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে এখানে একটা দাদুল লাঠির মতো আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেট টু সেই পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সেট টু সেট এর পরিবর্তে আমরা কি লিখব? আস্কড লিখব। লিখলাম আস্কড। লিসেনারটা আমরা বসাবো। টিকেট সেলার যদি আমার স্পিকার হয় তো লিসেনার হবে দা লেডি। আমরা এখানে দা লেডি আবার লিখে নিলাম দা লেডি। দ্বিতীয় কাজ হচ্ছে ইনভার্টেড কমা হচ্ছে জয়েনিং ওয়ার্ড। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এর জয়েনিং ওয়ার্ড হবে ইফ অথবা ডাব্লিউএস1। এখানে ডাব্লিউএস1 হাউ আছে, জাস্ট হাউটা লিখবো এইটা ছোট করে, ছোট হাতের করে। হাউ সাথে মেনি মাস থাকলে ওটা বসে যায় হাউ মেনি। তারপরে যে নামটা থাকে ওই নামটাও বসে যায়। পরের শব্দটা আছে টিকেটস টিআইসি কেইটিএস টিকেটস হাউ মেনি টিকেটস, এটাও লিখলাম। এবার কাজ হচ্ছে কি পারসন পরিবর্তন করা। জয়েনিং ওয়ার্ডের পরে পারসন। ইনভার্টেড কমার ভিতরে তিনটা জিনিসের পরিবর্তন হয়। জয়েনিং ওয়ার্ডের পরে ইনভার্টেড কমার ভিতরে তিনটা বিষয়ের পরিবর্তন হয়। পারসন, ভার্ব, সমাজস্থায়ী সূচক ওয়ার্ড। তাহলে জয়েনিং ওয়ার্ডের পরে পারসন পরিবর্তন করব। এখানে ইউ সেকেন্ড পারসন। লিসনার অনুসারে পরিবর্তন হবে। এই সেন্টেন্সের লিসনার হচ্ছে দা লেডি, তাহলে ইউ আসবে লেডির কাছে। লেডি যেহেতু একজন মহিলা, শি লিখতে হবে ইউ এর পরিবর্তে। পারসনের পরে ভাব পরিবর্তন। ইন্টারোগেটিভের প্রথম ভাব পরিবর্তন হয়, মানে সাবজেক্টের আগে যে অক্সিলারি থাকে। এখানে ডু ডাজ আছে, ডু ডাজ থাকলে বাদ দিয়ে আমরা দ্বিতীয় ভাবটা পরিবর্তন করব। নিড আছে, নিড ভাবটা পরিবর্তন করব। নিডটা ভিওয়ানে আছে, নিড এটা ভিটু হবে নিডেড। তারপর আছে টু বাই, টু প্লাস ভিওয়ান ইনফিনিটিভ পরিবর্তন হয় না, টু বাই আমরা লিখলাম। এন্ড হুইচ, and of which class আমরা কনজাংশন এন্ড এগুলোর কোনো পরিবর্তন আমরা করি না। শুধুমাত্র পারসন ভার্ব সমাজস্থায়ী সূচক ওয়ার্ড থাকলে পরিবর্তন করতাম, যেহেতু আর কোনো কিছু পরিবর্তন নাই আমরা এটা বসিয়ে দিলাম। and of which class ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ। সব সময় আমরা ফুল স্টপ দেব। ওই বাংলাদেশি মেয়েদের মতো আগে দেখতাম কপালে বড় বড় টিক করে। তো এখানেও ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ থাক আর অপারেটিভ থাক আর এক্সক্লামেটরি থাক আর অ্যাসার্টিভ থাক, যাই থাকুক না কেন ওই সেন্টেন্সটা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ হবে, ন্যারেশনের পরিবর্তন হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, অবশ্যই ফুল স্টপ বসবে। এরপর আবার ইনভার্টেড কমা শুরু, মানে স্পিকার বা বক্তার কথা শুরু। 3 ফার্স্ট ক্লাস টিকেটস, আমার 3টা ফার্স্ট ক্লাস টিকেট প্রয়োজন। এই কথাটা তাহলে কে বলছে? এই কথাটা বলছে যেন টিকেট কিনতে আসছিল কে? লেডি। তাহলে এখানে সেড দা লেডি। এই সেই স্পিকারটা উজ্জ্বল আছে, ওই সেই গানের কথা মনে রাখতে হবে। সব কথা বলা যায়, কিছু কথা বুঝে নিতে হয়, সবসময় স্পিকার থাকে না, কিছু কিছু সময় বুঝে নেব। তো কল্পনা দা লেডিকে স্পিকারকে আমরা বসিয়ে দিলাম প্রথমে দা লেডি। সেট টু সেট পরিবর্তন হবে ইনভার্টেড কমার ভিতর সেন্টেন্স দেখে 3 ফার্স্ট ক্লাস টিকেটস, তার মানে আই নিড 3 ফার্স্ট ক্লাস টিকেট। এখানে এটা উজ্জ্বল আছে, এরকম আই নিড বুঝছেন। ডু ইউ নিড যে ওই পাশে আছে, তাহলে এটা ধরে নিতে হবে এরকম আই নিড, আই নিড। তাহলে আই সাবজেক্ট, আই ইউ হি সি ইট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তাহলে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেহেতু আমরা এখানে ধরে নিলাম যে এখানে আই নিড আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই সেট টু সেটের পরিবর্তে আমার লিখতে হবে কি? আমার লিখতে হবে টোল্ড অথবা রিপ্লাইড। যেহেতু প্রশ্ন করছে উত্তর দিচ্ছি, তাই আমরা কি লিখবো? রিপ্লাইড লিখবো। লিসেনারটা বসাবো। লেডি কথা বলছে কার সাথে? দ্য টিকেট সেলার, দ্য টিআইসি কেইটি টিকেট সেলার। ইনভার্টেড কমা হচ্ছে জয়েনিং ওয়ার্ড দেবো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের জয়েনিং ওয়ার্ড হচ্ছে দ্যাট। আমাদের কিরকম মনে রাখতে হবে? অ্যাসার্টিভে দ্যাট, অপারেটিভে দ্যাট, এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট, দ্যাট। অ্যাসার্টিভ, অপারেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্সের জয়েনিং ওয়ার্ড হয় দ্যাট। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আই দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ, তাই জয়েনিং ওয়ার্ড হচ্ছে দ্যাট। জয়েনিং ওয়ার্ডের পরে 3টা পরিবর্তন, পারসন,
এখানে আই ফার্স্ট পারসন স্পিকার অনুসারে পরিবর্তন হবে সেন্টেন্সের স্পিকার লেডি তাই আই এর পরিবর্তে আমরা লেডি যেহেতু একজন মহিলা সি নেব নিড ভার্বটা ভি1 এ আছে এর ভি2 করব কারণ আমরা বলছিলাম ভি1 থাকলে ভি2 লিখতে হয় পারসনের পরে ভার্ব পরিবর্তন তাহলে নিড আমরা এখানে নিড এর ভি2 করব নিড ভি2 হচ্ছে নিডেড তারপরে কি আছে দ্য থ্রি ফার্স্ট ক্লাস টিকেটস দ্য থ্রি থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না দ্য থ্রি ফার্স্ট ক্লাস টিকেটস ইনভার্টেড কমা শেষ স্পিকার বা বক্তার কথা শেষ এরপর আবার ইনভার্টেড কমা শুরু স্পিকার বা বক্তার কথা শুরু আচ্ছা এরপরে আবার ইনভার্টেড কমা শুরু মানে স্পিকার বা বক্তার কথা শুরু এখানে লেখা আছে হিয়ার আর দ্য টিকেটস এন্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা এখানে কোনো স্পিকার নাই কোনো লিসেনার নাই তাহলে আমরা বুঝে বুঝে হিয়ার আর দ্য টিকেটস এই হচ্ছে টিকেট এন্ড দে উইল কস্ট 3000 টাকা এর দাম হচ্ছে 3000 টাকা তাহলে এই কথাটা কে বলছে অবশ্যই সেড দা টিকেট সেলার তাহলে স্পিকারটা এখানে নাই স্পিকারটা আমরা ধরে নিলাম সেড দা টিকেট সেলার তাহলে এই কল্পনার স্পিকারকে আমরা বাস্তবে রূপ দেব দা টিকেট সেলার প্রথম কাজ হচ্ছে সেট টু সেট পরিবর্তন করা সেট টু সেট পরিবর্তন হয় একই কথা বারবার বলতেছি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে এখানে হিয়ার আর দ্য টিকেটস মানে এই হিয়ারটা এখানে দেয়ার মনে করতে হবে সাবজেক্ট বা সাবজেক্টের শুরু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু সেট থাকলে টোল্ড অথবা রিপ্লাই লিখব যেহেতু এখানে আগের সেন্টেন্সে সাধারণ কথা বুঝিয়েছেন তাই আমরা এখানে রিপ্লাই না লিখে টোল্ড লিখব লিসেনারটা বসাবো টোল্ড দিলে অবশ্যই লিসেনার দিতে হয় টিকেট সেলার টোল্ড টিকেট সেলার কথা বলছে তার সাথে দ্য লেডি লিসেনারটা লেডিকে ধরে নিলাম দ্য লেডি এরপরে কাজ হচ্ছে ইনভার্টেড কমা হচ্ছে জয়েনিং ওয়ার্ড এখানে ইনভার্টেড কমা উঠাতে হবে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এর জয়েনিং ওয়ার্ড হবে দ্যাট জয়েনিং ওয়ার্ডের পরে তিনটা ওয়ার্ডের পরিবর্তন করব পারসন ভার্ব সময় স্থান সূচক ওয়ার্ড এখানে একটা সময় স্থান সূচক ওয়ার্ড আছে হেয়ার শুরুতেই আছে হেয়ার থাকলে আমরা কি লিখব মুখস্থ বিদ্যা হেয়ার থাকলে দেয়ার হেয়ার থাকলে দেয়ার এই দেয়ারটা এখানে শব্দ বেশি সাবজেক্ট হিসেবে বসছে দেয়ারের পরে এই ভার্বটা পরিবর্তন করব এবার পারসন ভার্ব যেহেতু পারসন নাই মানে ওই হেয়ারটাকে আমরা দেয়ার করে দিলাম ভার্ব আছে আর মনে রাখতে হবে আরটা ভিয়ন আর এর ভিজু হচ্ছে অয়ার অথবা আর এর পরিবর্তে অয়ার না লিখে কখনো কখনো আমরা ওয়াজ লিখব যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা ওয়াজ লিখতে হবে যেমন হেয়ার আর দ্য টিকেটস এখানে এই যে হেয়ার মানে বা দেয়ার এই হেয়ার বা দেয়ার এই শব্দ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে ভার্বের পরের যে নাউন থাকে ওটাকে সাবজেক্ট ধরতে হয় যেহেতু এখানে টিকেটস কে বুঝিয়েছেন টিকেটস প্লুরাল তাই আমরা আর এর ভি2 অয়ার নিব এখানে আমরা লিখে দিলাম অয়ার ভার্ব পরিবর্তন হয়ে গেল তারপর থেকে দ্য টিকেটস থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না তাই আমরা এখানে দ্য টিকেটস থার্ড পারসন tickets and they third person and conjunction কোনো পরিবর্তন হবে না এখানে একটা ভার্ব আছে উই মনে রাখতে হবে ইনভার্টেড কমার ভিতরে যত জায়গায় পরিবর্তন হবে পারসন আই মি মাই উই আস আওয়ার ইউ ইওর পাওয়া যাবে পরিবর্তন হবে এবং যত জায়গায় ভার্ব পাওয়া যাবে তত জায়গায় ভার্বগুলো পরিবর্তন হবে যেহেতু এখানে দে আছে দে থার্ড পারসন পরিবর্তন নাই উই এর ভি2 হচ্ছে উড মনে রাখতে হবে উইটাকে উড লিখতে হবে দে উড কস্ট মানে ব্যয় করা এখানে একটা ভার্ব মোডালের পরে ভিয়ন বসে তাই এই ভার্বটা পরিবর্তন হবে না দে উড কস্ট ইউ আছে ভার্বের পরে যদি ইউ থাকে তাহলে ইউটা হবে অবজেক্ট তাহলে ইউ সেকেন্ড পারসন লিসেনার অনুসারে পরিবর্তন হবে এই সেন্টেন্সের লিসেনার
আছে দ্য লেডি, তাহলে ইউ যাবে লেডির কাছে, ইউ অবজেক্টে থাকলে এবং দ্য লেডি একজনকে বুঝিয়েছেন, তাই এখানে আমরা লিখবো হিম বা হার। যেহেতু লেডি এটা ফেমিনিন জেন্ডার, অর্থাৎ লেডি দ্বারা একজন মহিলাকে বুঝিয়েছেন, তাই আমরা হার লিখবো। এরপরে হচ্ছে আছে 3000 টাকা, থার্ড পারসন, তাই কোনো পরিবর্তন হবে না। 3000 টাকা। শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ। তাহলে শেষ লাইনটা আমি আবার একটু রিপিট করি। এখানে লেখা আছে হিয়ার আর দা টিকেটস এন্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা। তো আমরা এভাবে পরিবর্তন করে দিলাম। এই হলো আজকে রাজশাহী বোর্ড 2020 এর ন্যারেশন।